বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসসি 01 এর স্টুডেন্টদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। তোমরা যারা এবার পরীক্ষা দেবে 24-25-এ পলিটিক্যাল সায়েন্স ডিএসসি 01, তোমাদের সাবজেক্ট কোডটা একটু মিলিয়ে নেবে, নিজেদের কলেজে যেটা পড়ানো হচ্ছে সেই সাবজেক্ট কোডের সঙ্গে একটু মিলিয়ে নেবে। তো তোমাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওতে তোমাদের এই রিডিং গান্ধী, যেটা ডিএসসি 01 এ রয়েছে, টপিক হচ্ছে রিডিং গান্ধী, অর্থাৎ গান্ধীজির দৃষ্টিভঙ্গির বিভিন্ন দিক তুলে ধরে তোমাদের কিন্তু পড়তে হবে। তো তার উপর একটা সিলেবাসটা আলোচনা করে দিয়ে আমি বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো দেখে নাও তোমাদের সিলেবাসে কি আছে। রিডিং গান্ধীতে প্রথমে মডিউল 1 এ রয়েছে বিকল্প আধুনিকতা, যার মধ্যে তোমাদের দুটো টপিক পড়তে হবে। একটা হচ্ছে ভারী শিল্প, শিল্পকেন্দ্রিক আধুনিক শিল্প সভ্যতা বা আধুনিক সভ্যতা সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি। এখানে তোমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভারী শিল্প সম্বন্ধে গান্ধীজির কি দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে পাশ্চাত্য আধুনিক যন্ত্র সভ্যতা বা পাশ্চাত্য আধুনিক সভ্যতা সম্বন্ধে গান্ধীজির দৃষ্টিভঙ্গি। সিলেবাসটা যদি একটু তোমরা ভালোভাবে ক্লিয়ার করে নাও, দেখবে তোমাদের কাছে কিন্তু কোয়েশ্চেন পড়া বা কোয়েশ্চেন কমন পাওয়াটা কোনো কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। তো তোমাদের কাছে সিলেবাসটা ক্লিয়ার থাকে না বলেই তোমরা কনফিউশনে পড়ে যাও কোয়েশ্চেন পেপার দেখলে। তো দেখে নাও যে এখানে দুটো পার্ট পড়তে হবে, একটা হচ্ছে ভারী শিল্প বা বৃহৎ শিল্প ভিত্তিক যে আধুনিক শিল্পোন্নত সভ্যতা, তার প্রতি গান্ধীজির দৃষ্টিভঙ্গি কি ছিল, গান্ধীজি কেন তিনি মনে করতেন যে পাশ্চাত্য যে ভারী আধুনিক যে শিল্পভিত্তিক যান্ত্রিক সভ্যতা সেটা ভারতবর্ষের মতো দেশের পক্ষে সেটা উপযুক্ত নয়, সেটা। আর আধুনিক সভ্যতা সম্বন্ধে গান্ধীজির কি ধারণা ছিল সেটা। আরেকটা পড়বে হচ্ছে স্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন, অর্থাৎ যে উন্নয়ন কিনা তাৎক্ষণিক কোনো উন্নতির সাথে সাথে ভবিষ্যতের উন্নতির কথাও চিন্তা করে, সেই যেটাকে আমরা ডেভেলপমেন্ট বলি, তোমার স্থিতিশীল উন্নয়ন যেটা আমরা বলি, সেই স্থিতিশীল উন্নয়ন বা স্থায়ী বিকাশ সম্বন্ধে গান্ধীজির মতামত। এরপরে মডিউল 2-তে রয়েছে গান্ধীজির আদর্শ, যার মধ্যে সত্যাগ্রহ অহিংসা পড়ছে, এখান থেকে সত্যাগ্রহ পড়বে। সত্যাগ্রহকে তিনি কিভাবে কাজে লাগিয়েছিলেন, কৃষক সত্যাগ্রহ, যার মধ্যে খেদা আছে, আহমেদাবাদ সত্যাগ্রহ। ওছি সম্বন্ধে গান্ধীজির ধারণা পড়তে হবে, সর্বোদয় সম্বন্ধে বা অস্পৃশ্যতার বিরুদ্ধে গান্ধীজির আন্দোলন, দলিত সম্বন্ধে যাদের তিনি গান্ধীজি হরিজন বলতেন তাদের সম্বন্ধে গান্ধীজির দৃষ্টিভঙ্গি। মডিউল 3-তে তোমরা পড়বে হচ্ছে পরিবেশ সম্বন্ধে গান্ধীজির ভূমিকা, গান্ধীজির বক্তব্য, আর নারীর ভূমিকা। নারীর ক্ষেত্রে এখানে জাতীয়তাবাদী আন্দোলনে নারীর ভূমিকা আছে, পরিবার কল্যাণে নারীর ভূমিকা তথা সমাজ বিকাশে বা সামাজিক কল্যাণে নারীর ভূমিকা। এছাড়া তিনি কিভাবে নারীর ক্ষমতায়নকে দেখতেন সেটাও তোমাদের পড়তে হবে। তো আমি এরপরে তোমাদের একটা সাজেস্টিভ কোয়েশ্চেন কিছু দেখাচ্ছি, সাজেশন। তার আগে আমি একটু আলোচনা করে নিই। আমি এই ডিএসসি 01 প্রাইভেট টিউশন পড়াচ্ছি, যারা মনে করবে তোমাদের কাছে নোট এখনো রেডি হয়নি বা নোটস প্রয়োজন, তোমরা কিন্তু নোটসের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। 8697036024 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি একদমই অল্প টিউশন ফিজ নিয়ে তোমাদেরকে কিন্তু সাহায্য করে থাকি এইভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, সে প্রাইভেট টিউশন বলে অনলাইন কিংবা নোটস দিয়ে, যেভাবেই হোক না কেন। যদি তোমাদের প্রয়োজন হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করে নিও। তো এছাড়া এবার আমি বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন দেখাচ্ছি 2024-25-এ, তোমরা দেখে নাও 10 নম্বরের কোয়েশ্চেন কি আসবে এখান থেকে। আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে টপিকগুলো ধরে ধরে পড়বে, সবচেয়ে ভালো হবে। ভারী শিল্পভিত্তিক আধুনিক শিল্পায়ন, তারপর স্থায়ী বিকাশ, তারপরে হচ্ছে বর্তমান বিশ্বে গান্ধীজির আদর্শের প্রাসঙ্গিকতা, সত্যাগ্রহ, ওছি, সর্বোদয়, পরিবেশ তত্ত্বে গান্ধীজি, পরিবার কল্যাণ, সামাজিক অগ্রগতিতে নারীর ভূমিকা, অহিংসা সম্বন্ধে গান্ধীজি, আর রাম রাজ্য বলতে গান্ধীজি কি বোঝাতেন। তো তোমরা যদি পার্টিকুলার টপিকগুলো ধরে ধরে পড়ো, তো এখান থেকে কিন্তু 10 আসুক বা 5 আসুক, টিকা আসুক, তোমরা কিন্তু লিখে আসতে পারবে। তো যেগুলো আমি 10 নম্বরের কোয়েশ্চেন তোমাদের দেখালাম, হতে পারে এখান থেকে তোমরা কিন্তু 5-এর জন্য বেশ কিছু টিকা এখান থেকে কমন পেয়ে যেতে পারো। তো বড় কোয়েশ্চেন যখন করবে অটোমেটিক্যালি তোমাদের 5 মার্কসের টিকাও রেডি হয়ে যাবে। এছাড়া 5 নম্বরে কিছু টিকা দেখালাম, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহের মূলনীতি, পরিবার পরিকল্পনায় নারীর ভূমিকা, গান্ধীজি, সর্বোদয়, দলিতদের ক্ষমতায়ন বিষয়ে গান্ধীজি, অস্পৃশ্যতা বিষয়ে গান্ধীজি, পাশ্চাত্য আধুনিকতা বা বিকল্প আধুনিকতা বলতে গান্ধীজির মত, রামরাজ্য সম্বন্ধে গান্ধীজি কি বুঝতেন, রাষ্ট্রের ভূমিকা সম্বন্ধে গান্ধীজির মত, বা রাষ্ট্র ও হিংসা প্রসঙ্গে গান্ধীজির মত। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।